কিউ আর এস সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য পি কিউ ইকুয়াল টু এস আর ইকুয়াল টু 25 সেমি, কমা পি এস ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু 15 সেমি, কর্ণ এস কিউ ইকুয়াল টু 20 সেমি এবং উচ্চতা এস টি ইকুয়াল টু এক্স সেমি ধরি। সুতরাং ত্রিভুজ এস পি কিউ এর অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 একক ইকুয়াল টু 25 প্লাস 15 প্লাস 20 বাই 2 সেমি। তাহলে 30 10 40 60 বাই 2 ইকুয়াল টু 30 সেমি। সুতরাং ত্রিভুজ এস পি কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ সেমি। এস হচ্ছে 30 মাইনাস 25 30 মাইনাস 15 30 মাইনাস 20 বর্গ সেমি। তিন দুগুণে 6 5 6 30, এটা বিয়োগ করলে হবে ইন্টু 5, এটা বিয়োগ করলে হবে 15, 3 ইন্টু 15, এটা বিয়োগ করলে 10, 5 ইন্টু 2 বর্গ সেমি। তাহলে এই 2 2 স্কোয়ার, এই 3 3 স্কোয়ার, এই 5 5 স্কোয়ার, এই 5 5 স্কোয়ার বর্গ সেমি। তার মানে 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, 3 দুগুণ হচ্ছে 5 6 30, 3 150 বর্গ সেমি। আবার আমরা জানি ত্রিভুজ এস পি কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। সুতরাং হাফ ভূমি বলতে পি কিউ, ইন্টু উচ্চতা হচ্ছে এস টি ইকুয়াল টু 150 বর্গ সেমি বা হাফ। পি কিউ হচ্ছে 25, এস টি এক্স ইকুয়াল টু 150
বা 25x/2 ইকুয়াল টু 150 বা x ইজ ইকুয়াল টু 150 ইন্টু 2/25 6 25 150 ইকুয়াল টু 12 সেমি। সুতরাং সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু 12 সেমি। ওকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অঙ্কটা আবার প্রথমে একবার দেখিয়ে দিচ্ছি।